তুমি আসবে বলেই তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। কি গানটা শুনেছেন তো? মানে গানটা আশা বা প্রত্যাশা সঙ্গে জড়িত। অর্থনীতিও তাই। অর্থনীতিতে এক্সপেকটেশন মানে মূল চাবিকাঠি। এটাকে রেশনাল এক্সপেকটেশন থিওরি বলা হয়। সুতরাং এই আশা বা প্রত্যাশার উপরই নির্ভর করে সমস্ত অর্থনীতির প্রগতি। যেমন ধরুন, আপনি আপনার আজকের সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন আগামী দিনের প্রত্যাশার উপর নির্ভর করেই। আপনি ভাবছেন আজকে চিনির দাম বাড়বে, তাই আজকেই কিন্তু বেশি করে চিনি কিনে ফেলছেন, তাই না? তার মানে আজকের সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণটা দাঁড়িয়ে আছে ভবিষ্যতের প্রত্যাশার উপর, এক্সপেকটেশন থিওরি। গানের মধ্যে আপনি ফলো করেছেন বা আমরা শুনেছি যে সবটাই কিন্তু নির্ভর করে প্রত্যাশা বা এক্সপেকটেশনের উপর। যেমন বিনিয়োগকারী, আজকে বিনিয়োগকারী কিন্তু অপেক্ষা করে বা এক্সপেক্ট করে যে বাজারে একদিন সুদিন আসবে, তাহলে সেক্ষেত্রে তারা বিনিয়োগের পরিমাণ বাড়াবে। আর তারা যদি ভাবে বা প্রত্যাশা করে যে ভবিষ্যতে মন্দার কবলে পড়বে, তাহলে কিন্তু বিনিয়োগ তারা করতে চাইবে না। সুতরাং এই অর্থনীতিটা কিন্তু এটাকেই আমরা বলি ফোরকাস্টিং থিওরি। অর্থনীতি কিন্তু সংখ্যা নয়, তার সঙ্গে জড়িয়ে আছে প্রত্যাশা বা এক্সপেকটেশন। সুতরাং তুমি বলতে পারো যে আমাদের আবেগ আর আগামী দিনের ভবিষ্যৎ বা প্রত্যাশা, এই সব কিছুই নিয়েই কিন্তু আমাদের অর্থনীতি এগোচ্ছে। এবার আমার বক্তব্য হচ্ছে, যদি এই এক্সপেকটেশন না থাকে, তাহলে মানুষের জীবনের কর্মপদ্ধতিটাই কিন্তু থেমে যাবে। আর এ ধরনের যদি ভিডিও আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।